সবচেয়ে বড় যেই প্রবলেমটা হয়, ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইমে তারা গুগল সার্চ করে ডিজাইন এনে বলে যে এই আমার বেডরুমে এটা চাই। সো গুগল থেকে যেই ডিজাইনটা সার্চ করছে এইটা হয়তো 10,000 স্কোয়ার ফিটের একটা বাসা, সেই বাসার 3,000 স্কোয়ার ফিটের একটা ড্রয়িং রুম, আর তার বাসার পুরো সাইজই হচ্ছে 1500 স্কোয়ার ফিট। সো আমি যখন একটা ভ্যাস্ট একটা কিছুকে আমার ছোট্ট একটা স্পেসে আমি ওই যেই যেটা হয় না যে আমরা অনেক সময় ওই ডিজাইন কপি করে ক্রপ করে মিলাতে গেলে যেরকম হয় না, মানে মাথা বড় হয়ে যায়, পা ছোট হয়ে যায়, সো এইরকম একটা রিয়েলিটিতে চলে আসে। সো এইটা কখনোই করা উচিত না। অবশ্যই একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনের কাছে যেতে হবে, তার পরামর্শ নিতে হবে, তাকে মন খুলে আপনার নিডগুলো বলতে হবে। এই যে আপনি বলছেন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছে যাবে, কখন যাবে, মানে বিল্ডিংয়ের ঠিক কনস্ট্রাকশনের কোন পর্যায়ে আসলে ইন্টেরিয়র ডিজাইন প্ল্যানিংটা করা উচিত? আমি অলওয়েজ সাজেস্ট করে থাকি, যখন একটা বিল্ডিংয়ের ডিজাইনটা শেষ হবে, আমরা বিল্ডিংয়ের কাজ শুরু করার আগে তো ডিজাইনটা তৈরি করি, বেসিক আর্কিটেকচারাল ডিজাইনটা যখন শেষ হবে তখনই ইন্টেরিয়র ডিজাইনটা করে নেওয়া উচিত। মানে ইভেন স্ট্রাকচারের কাজ শুরু হওয়ার আগে, এক্স্যাক্টলি শুরুর আগে, কনস্ট্রাকশন শুরু হওয়ার আগেই। এটাই ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এটাই লজিক্যাল প্র্যাকটিস, আমরা এটাই হওয়া উচিত। এটা সবসময় বাংলাদেশে পান, মানে এটা গত 11 বছর ধরে আমরা মার্কেটটা এডুকেট করতে 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 এখন যেটা হয়েছে, আল্লাহর রহমতে আমাদের প্রতিষ্ঠানে আমাদের 80% প্লাস কাজ আমরা আগে থেকেই পেয়ে থাকি। বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলাকালীন সময় থেকেই আমরা তাদেরকে পেয়ে থাকি, বিকজ আমরা মার্কেটে এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে পেরেছি আমাদের ক্লায়েন্টদেরকে, যে ওকে সব কিছু রেডি করার পরে ইন্টেরিয়র প্ল্যান করতে হয় না, সব কিছু রেডি হওয়ার আগেই প্ল্যানটা করতে হয়। ফ্ল্যাটে হ্যান্ডওভার ডেভেলপার কাছ থেকে নিয়ে তারপর ইন্টেরিয়র ডিজাইনের কাছে গেলে আসলে অনেক তখন করা যায় না, করা যায়, বাট অকারণেই প্রায় 3 থেকে 5 লাখ টাকা অ্যাডিশনালি খরচ হয়, এবং অনেক কিছু মনের মতো করা যায় না, এবং অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেটা শুরু থেকেই এই পরামর্শটা নিলে অনেক সহজ হতো। এখানে আমাদের ইন্টেরিয়র কোম্পানিগুলোরও কিছু ভুল আছে। আমরা যে প্রজেক্টটা দেখি যে আরও 2 বছর পরে আমি কাজ করতে পারবো, শুরু থেকে এই পরামর্শগুলো দিতে ম্যাক্সিমাম কোম্পানিগুলো খুব একটা উৎসাহিত হয় না। তারা মনে করে 2 বছর পরে কাজ পাবো কি পাবো না তার ঠিক নাই, এখন কেন এখানে আমি টাইম ইনভেস্ট করব। বাট আমাদের কোম্পানি ইন্টেরিয়র স্টুডিও থেকে আমরা এটাকে এনকারেজ করি, এবং আলহামদুলিল্লাহ গত 11 বছর ধরে এনকারেজ করতে করতে এখন 80% প্লাস কাজ আমরা শুরু থেকেই পেয়ে থাকি। সো ইনশাআল্লাহ আস্তে আস্তে করে এটাকে আমরা 100% নিয়ে যাওয়ার প্ল্যান আছে, যে 100% কাজ আমরা একদম শুরু থেকে প্ল্যান করে 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 করবো, সো দ্যাট যেটা হয় এই মানুষটার লাইফটা অনেক ইজি হয়।